এই ব্রিফিংটা যারা অবজার্ভ করছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সত্যি সরি, আসলে আমাদের এই যে সারাদিনের ক্লান্তির পরেও আপনারা এত সময় ওয়েট করছেন, কিন্তু এই যে নামাজের কারণে আমাদের স্যার, উনি ভাইস প্রেসিডেন্ট এনডিএফ ন্যাশনাল ডক্টরস ফোরাম, উনি ব্রিফ করবেন মেইনলি। আমি শর্টলি এটুকু বলতে চাই, আপনারা আলহামদুলিল্লাহ আপনারা যারা আছেন সবাই তো ঘটনা মোটামুটি আপনাদের কাছে ক্লিয়ার যে আমাদের যে ওভারঅল যে অ্যাক্টিভিটিস জামাত ইসলামী 2024-এর পর থেকে আপনাদের কাছে আমরা এসেছি, আপনারা দেখেছেন ওয়ার ভেরি লাউড এন্ড ক্লিয়ার যে আমরা অসৎ পথের কোনো আশ্রয় নিই না, অ্যান্ড স্টিল আমরা এটার উপরে আছি এবং ভবিষ্যৎ সেটা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এবং এই দেশকে বিনির্মাণের যে স্বপ্ন সেটা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আনফরচুনেটলি কিছু বিশেষ গোষ্ঠী বা দল তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পর্যায়ক্রমে। জনবিচ্ছিন্ন হওয়ার কারণে তারা যখন জনগণের কাছে কোনো প্রশ্রয় পাচ্ছে না এবং আমার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে সেখানে প্রার্থী চেঞ্জ করেছে, কিন্তু এরপরও ক্ষান্ত হয় না। লোক লজ্জার ভয়ে মানুষের কাছে তারা লজ্জা পাওয়ার ভয়ে তারা মানুষের বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। আমি ডাক্তার এস এম খালেদুজ্জামান, আমি বিএমডিসি রিকগনাইজড একজন ডাক্তার, কিন্তু আনফরচুনেটলি আপনাদের মাধ্যমে মিডিয়াতে কিছু কিছু ক্ষেত্রে এমনভাবে উপস্থাপিত হয়েছে যে আমি একজন ভুয়া ডাক্তার। এটা খুবই দুঃখজনক। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে এই যে সুরভির একটা আদেশ হলো, সেই আদেশ আবার 3 ঘন্টার মধ্যে চেঞ্জ হয়ে গেল। সাকসু নির্বাচন আদালতের ঘাড়ে দিয়ে এটাকে নিষেধ করা হলো। একইভাবে ডাক্তারদেরও একটি স্বায়ত্তশাসী সংগঠন, তারপরেও আনফরচুনেটলি কোনো একটা প্ল্যানের থাবায় প্ল্যান বাস্তবায়ন করতে যে এরকম প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে কিছু কথা আমাদের মনে হচ্ছে চলে আসতেছে। আমরা অত্যন্ত দুঃখ ভ্রাক্রান্ত হৃদয়ে আমরা অবজার্ভ করছি, আমরা হারিয়ে যাই নাই, আমরা দেখছি, আমরা এটার উত্তর দেব এবং এই উত্তর দেওয়ার মাধ্যমে সত্য আপনারা জানবেন এবং আরো অনেক সত্য বের হয়ে আসবে ইনশাআল্লাহ। সাংবাদিক এবং শিক্ষক নৈতিকতা কোনো দলের কাছে বন্ধকি রেখে ময়দানে আসে, তাহলে সেইখানে কিন্তু স্বৈরাচার আবার জন্ম নিবে। আরে ভাই, আমরা সবাই মিলে এই দেশটাকে গড়ার চেষ্টা করতেছি, আপনি আমি না খেয়ে থাকবো, না ঘাস পাতা খেয়ে থাকবো, তারপর নিজের নৈতিকতাকে বিক্রি করবো না, এই প্রতিজ্ঞা করেন আপনারা। আপনারা একটা আসলে আগে আমার কাছে শুনতে হবে যে এটা সঠিক কিনা, এটা জানতে হবে। আমার পেজ আছে, সেখানে হাজার হাজার মানুষ করতেছে, 20টা দেশের মানুষ আমার কাছে ট্রিটমেন্ট নিতে আসে। আমি তো একদিনের ডাক্তার না, আমি এবার কেড়ে কাজ করছি, যেখানে জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল তারা আমার সিবি সবসময় 3 বছর অন্তর ভেরিফাই করছে। সুতরাং 18 বছরের সমস্যা হলো না, হঠাৎ করে কেন হলো, এটা আপনারা আগে এইভাবে না করে আগে জানলে আরো ভালো হতো বলে আপনার কাছে আমরা আশা করি। এবং আমি সত্যিই দুঃখ পেয়েছি এবং ভবিষ্যতে আপনারা সাংবাদিকতার ক্ষেত্রে আরো দায়িত্বশীল ভূমিকা না নিলে এই দেশটা আসলে একটা বিশৃঙ্খলার দিকে চলে যাবে, সেরকমই পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। যতই প্ল্যান বাস্তবায়ন করুক না কেন, এই জনগণ কোনো প্ল্যান, অসহ্য প্ল্যান মেনে নেবে না। এটা খুব খুব সামান্য একটা ব্যাপার, আমরা এটা তাদেরকে একটা অ্যাপ্লিকেশন করতে বলছে, জানাইতে বলছে, আমরা তার জবাব দেবো। এটা নিয়ে এরকম বিশাল তোলপাড় করার দরকার ছিল না। এটা করতে যে বরং আমি যে একটা রাজনীতি পেশে আসছি, কিন্তু আমি চাই না যে ভবিষ্যতে সংসদে এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস বা মমতাজের মতো গায়ক নায়করা আবার সংসদে যাক। কিন্তু অনেক কিছু বের হয়ে আসতেছে, কিন্তু যে কে এসএসসি পাস করতে যেও 2-3 বার ফেল করছে, এমনও সত্য চলে আসতেছে। সুতরাং আমরা সঠিক তথ্য আপনারা উপস্থাপন করবেন এবং খুঁজে বের করবেন, এই আশাবাদ রেখে আমার কথা শেষ করছি। স্যার, আপনি তো এ পর্যায়ে আসল ঘটনা, এটা নিয়ম কি, আমাদের অনেক সিনিয়র স্যার, আমাদের সকলের প্রিয়, আমাদের দায়িত্বশীল ডক্টর এ কে এম ওয়ালিউল্লাহ স্যার ব্রিফ করবেন। দাঁড়াতে হয়েছে, এটা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক এবং এটা অত্যন্ত আক্ষেপের বিষয় আমাদের চিকিৎসা পেশার জন্য। বিশেষ করে আমাদের চিকিৎসা পেশার যে রেগুলেটরি বডি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, এই মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের জন্য এটা একটা দুঃখজনক বিষয়টা হচ্ছে, আপনারা যারা সাংবাদিক, দেশের থার্ড পিলার,
আপনাদের মাধ্যমে জাতির কাছে বিষয়টা ক্লিয়ার করতে হবে যাতে জাতি বিভ্রান্ত না হয়। প্রথম কথা হলো, বাংলাদেশে এমন মেডিকেল বিষয়ের এমন অনেক সাবজেক্ট আছে যেগুলোর আমাদের দেশে কোনো কোর্স নাই। আর যে সমস্ত বিষয়ের কোর্স আমাদের দেশে নাই সেইগুলোর বিএমডিসিতে এটাকে ইভালুয়েট করা, এটাকে সনদ দেওয়া, এটার ব্যবস্থাও নাই। এখন আপনারাই বলেন, যে সমস্ত বিষয়ে চিকিৎসা নেওয়া প্রয়োজন কিন্তু ওই বিষয়ের কোর্স আমাদের দেশে নাই, কোনো একজন ডাক্তার তার নিজের চেষ্টায় বিদেশ থেকে গিয়ে অনেক টাকা খরচ করে, অনেক পরিশ্রম করে একটা ডিগ্রি এনে যদি চিকিৎসার কাজ শুরু করে, আর আমরা যারা বিএমডিসিতে আছি, আমরা যারা এই দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ন্ত্রণ করব, আমরাই যদি এটার জন্য বাধার কারণ হয়ে দাঁড়াই, এর চাইতে আর দুঃখের কথা কি হইতে পারে? আমাদের ছোট ভাই খালিদের ক্ষেত্রে এইরকমই একটা ঘটনা ঘটেছে, যেটা আমাদের উচিত ছিল যেই বিষয়ের উচ্চতর ডিগ্রির ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি নাই, আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হোক বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে হোক, সেই ধরনের একটা বিষয়ে যখন একজন ডাক্তার নিজ দায়িত্বে নিজের খরচে বিদেশ থেকে শিক্ষা নিয়ে আইসা কাজ শুরু করেছে, তখন বিএমডিসির উচিত ছিল এই বিষয়টাকে কিভাবে তাড়াতাড়ি একটা রিকগনিশনের আওতায় আনা যায়, এটার জন্য কিভাবে একটা ফর্মুলা তৈরি করা যায় সেটা তৈরি করা। কিন্তু উল্টা কাজটা করা হলো, ওই ভাইয়ের কাজকে বাধাগ্রস্ত করার জন্য এবং তার পেশাকে প্রশ্নবিদ্ধ করার একটা ব্যবস্থা করা হলো। আমি এটাকে অত্যন্ত দুঃখজনক ঘটনা হিসাবে আমি মনে করি। দ্বিতীয় কথা যেটা আপনাদের মাধ্যমে জাতির কাছে বলতে চাই, আপনারা জানেন JCI এটা আন্তর্জাতিকভাবে চিকিৎসা পেশা এবং চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে অ্যাক্রিডেশন দেওয়ার একটা অথরিটি, এবং JCI এর অথরিটি বাংলাদেশে এক দুইটা প্রতিষ্ঠানের মাত্র আছে, এর মধ্যে এভারকেয়ার একটা। JCI এর অ্যাক্রিডেশন দেওয়া মানে সারা পৃথিবীতে এটাকে অ্যাক্রিডেশন দেওয়া। সেই JCI এর অ্যাক্রিডেশনে যেই ডাক্তার খালিদুজ্জামান ইনফার্টিলিটিতে কনসালটেন্ট হিসেবে স্বীকৃত, তাকে বিএমডিসির পক্ষ থেকে শোকজ করাটা এটা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ। আপনারা এই বিষয়টা আপনাদের লেখনীর মাধ্যমে, আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এটা জাতির কাছে পরিষ্কার করবেন, এটা আমাদের প্রত্যাশা, যাতে করে জাতি বিভ্রান্ত না হয়। তৃতীয় কথা যেটা, সেটা হলো আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একজন এই ধরনের একটা বাচ্চা নেওয়ার ক্ষেত্রে যেই ডাক্তার খালিদুজ্জামানের সহযোগিতা নিতে হয়েছে, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার সহযোগিতায় একটা এই ধরনের বাচ্চা প্রসবের ব্যবস্থা যেখানে করা হলো, সেখানে এই ধরনের একটা পটেনশিয়াল এবং এই ধরনের একটা কোয়ালিফাইড, হাইলি কোয়ালিফাইড 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং এভারকেয়ার হসপিটালে ওই বিষয়ের কনসালটেন্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন একজন ডাক্তারকে, হ্যাঁ, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিগত 25 বছরে একটা মাত্র বেবি এইভাবে জন্ম লাভ করেছে এবং সেটার কনসালটেন্ট ছিলেন আমাদের ডাক্তার খালিদুজ্জামান।